সরকার নির্ধারিত চামড়ার মূল্য পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা, আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, যত প্রভাবশালী হোক অভিযোগ পেলে ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। উজানের ঝড় ও টানা বৃষ্টিতে সিলেটে ফের বন্যা, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, পানিবন্দী 2 লাখ মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু বাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে চামড়া কেনার কথা জানালেন আড়তদাররা। আর বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে এবারে চামড়ার দাম গতবারের চেয়ে বেশি। এদিকে সঠিক মূল্য না পাওয়ার অভিযোগ খুচরা ও মৌসুমি ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর কাঁচা চামড়ার আড়ত খ্যাত পোস্তা এলাকার প্রায় প্রতিটি আড়তে ভরে গেছে চামড়া। কাঙ্ক্ষিত চামড়া কিনতে পেরে খুশি আড়তদাররাও। 600 টাকার চামড়া 600 টাকা, 1000 টাকার চামড়া 1000 টাকা। অন্যান্য তুলনায় এবারকার চামড়ার বাজারটা ভালোই গেছে। ফিরে চামড়ার দাম কম গেছে, এইবার চামড়া অনেক দাম গেছে। সর্বনিম্ন 700 টাকা কেজি, এবারে খাসির বাচ্চার কোনো দাম নেই। তবে নানা অজুহাতে খুচরা ব্যবসায়ী ও কোরবানি দেয়া বিক্রেতারা চামড়ার দর কম পেয়েছেন বলে অভিযোগ। কিছু বাড়াইলে গত বড় যে দাম এবারে দামি। ঈদের দিন রাতে ঢাকার বাইরে থেকে বেশ কিছু চামড়া পোস্তা এলাকায় আসায় আড়তদাররা কম দামে কিনেছেন বলে জানিয়েছেন কাঁচা চামড়া আড়তদার সমিতি। যারা বিক্রেতা তারা হয়তো আশা করে নিয়ে আসছিল ফাঁকি দিয়ে যে কিছু মাল হয়তো দামে বেশি পাবে, তারা দাম বেশি পায়নি, কিছু লোকসান হবে, সেই চামড়াটা আমরা লবণঘাত করতে সক্ষম হয়েছি। চামড়ার ব্যবসায় কোনো ধরনের সিন্ডিকেট নেই বলেও জানান হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব। আর ব্লেম গেম তো প্রতিদিন নিয়ত একটা অভিযোগ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। যে যত প্রভাবশালী হোক দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মিয়ানমার ইস্যুতে সাংবাদিকদের জানান, আরাকান আর্মির ছোড়াগুলিতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, আমরা কাউকে আক্রান্ত করব না, তবে আক্রান্ত হলে বসে থাকবে না সরকার। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেয়া হবে না বলেও সাফ জানান ওবায়দুল কাদের। আমাদের সরকার এবং পার্টি পক্ষ থেকে জিরো টলারেন্স দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। যেই যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে ফের বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে সিলেটের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে সড়কের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষজন। প্রতিনিধির তথ্য ও ছবিতে আরও বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, ওসমানীনগর সহ কয়েকটি উপজেলায় এভাবেই ঢুকছে উজানের ঢল। গোয়াইনঘাট শালুটিকর গোয়াইনঘাট জাফলং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা করা হচ্ছে। কানাইঘাট উপজেলা সদরে কোমর সমান পানি। এছাড়া সিলেট নগরের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নগরের 10টি ওয়ার্ডের 25টি এলাকায় পানি ঢুকেছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিশুদ্ধ পানির সংকট। আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো। সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ডুবছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বসতবাড়ি ও দোকানপাটে পানি ওঠায় মালামাল ও মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
শহরের ১৬ শহর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৬৯ এবং ছাতকে ১৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বিশ্বম্বরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম এখন পানির নিচে। আমরা সব দিতে বাবা, কিচ্ছু বাঁচাই যাচ্ছি না। আমরা ভাই একবারে অনেক কিচ্ছু না, একবারে নিঃস্ব হয়ে গেছি, একটা মালও রাখতে পারছি না, সব নিচে ভয়াবহ পানি গেছে, এখন পানি তালি বাড়তি আছে, মানুষের দুর্যোগ শেষ নাই। বন্যার কবল থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে ছুটছেন স্থানীয়রা। এদিকে পানি বাড়তে থাকায় সুনামগঞ্জ জেলা শহরের সাথে সব উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। অন্যদিকে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয় দেশের ৩টি বিভাগে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট, ময়মনসিংহ, রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, আর সিলেটে বৃষ্টি প্রবণতা আরও বাড়বে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয়, তো সামনের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা হয়তোবা আর একটু বৃদ্ধি পেতে পারে। ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সিলেট অঞ্চলে এবং তার আপ স্ট্রিমে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, ফলে এই অঞ্চলে নদ-নদীর পানির বৃদ্ধি পাওয়াটা অব্যাহত থাকবে। ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটক শূন্য। তবে পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে 5 দিনের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ছে। তারপরও গতবারের চেয়ে এবার পর্যটনের সংখ্যা তুলনামূলক কম। এদিকে শরীয়তপুরে পদ্মাপাড়ে জয় বাংলা এভিনিউতে দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কক্সবাজার শহরের প্রায় 500-র বেশি হোটেল মোটেলে এখনও প্রায় 45% রুম খালি। তবে দেখা মিলছে কিছু ভ্রমণ পিপাসুর। ঈদের তৃতীয় দিনে পর্যটকের আগমন বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে বেড়াতে আসা পর্যটকরা বলছেন এবারের ঈদটি অন্যান্য বছরের চেয়ে খুব ভালো কাটছে। তবে পর্যটক কম থাকলেও হোটেল মোটেলের ভাড়া আগের মতোই। রেস্টুরেন্টগুলোও নিচ্ছে খাবারের দাম বাড়তি। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সৈকত এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সৈকতের 3টি পয়েন্টে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা সেই চিরচেনা দায়িত্ব পালন করে যাচ্ছেন। টানা 5 দিনের ছুটিতে রাঙামাটির পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বাড়লেও অন্যান্য বছরের তুলনায় পর্যটকের উপস্থিতি অনেকটাই কম। পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌভ্রমণ সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভিড় জমাচ্ছেন। খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও পর্যটকের ভিড়। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্কগুলোতে ঘুরছেন পর্যটকরা। সুন্দর ব্যবস্থাপনা ও চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। এদিকে শরীয়তপুরের পদ্মাপাড়ে জয় বাংলা অ্যাভিনিউ দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। জেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের আনন্দ উপভোগ করতে এখানে ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন। মাসুম আলিসা, 21 শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকার নির্ধারিত চামড়ার মূল্য পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা, আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।